খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আর্থিক অসঙ্গতির কারণে যে সমস্ত খেলোয়াড়রা সামনে আসতে পারছে না তাদের জন্য সরকারের বিভিন্ন স্কিম রয়েছে। খেলাধুলার মাধ্যমে নিজেকে ফিট রাখা যায়। প্রধানমন্ত্রী চাইছেন ফিট ইন্ডিয়া, এর জন্য নিজেকে ফিট রাখতে হবে। কথাগুলি বলছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নতুন ত্রিপুরা গড়তে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। খেলাধুলা শরীর এবং মনকে সুস্থ রাখে। এখন অনেকেই খেলাধুলাকে প্রফেশন হিসেবে বেছে নিচ্ছেন। রবিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রথম ত্রিপুরা স্টেট গেমস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী। শালবাগান বিএসএফ এর গলফ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়। যারা ভালো ভালো স্পোর্টসম্যান আছে, অনেক সময় আর্থিক কারণে তারা সামনের দিকে ওরা এগোতে পারে না, তাদের জন্য আমরা বিভিন্ন স্কিম আমরা কিন্তু করেছি এবং তাদেরকে সাহায্য করেছি। আমি মাননীয় যিনি স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার আছেন ওনাকে আমি বলেছি, যেহেতু আমি নিজেও খেলার সাথে যুক্ত ছিলাম, আমি জানি যে অ্যাথলেট বা অন্যান্য খেলার সাথে থাকলে একটা মানুষকে দূর থেকে কিন্তু চেনা যায়, ইয়েস হি ইজ এ অর শি ইজ এ স্পোর্টসম্যান অর স্পোর্টস উইমেন। কারণ খেলার সাথে কোনো জিনিসেরই কিন্তু আমরা যদি তুলনা করি, সেটা কিন্তু আমার মনে হয় তুলনা না করলেই ভালো। খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে চিনতে পারি, আমরা নিজেদেরকে ফিট রাখতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, ইন্ডিয়া ফিট মানে ইউ শুড বি ফিট। কাজে ফিট কোথার থেকে আসবে? যখন নিজে খেলাধুলার সাথে আমরা যুক্ত না হব। খেলাধুলার সাথে সাথে আমরা যদি খেলাধুলা করি, পাশাপাশি কিন্তু আমাদের ব্রেইনে যে রক্ত সঞ্চালন, বডির প্রতিটি কোষে আমাদের কিন্তু যে রক্ত সঞ্চালন, সেটাও বাড়ে। ভালো চিন্তা করার যে বিষয়, সেগুলো চলে আসে এবং আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের বডি এবং মাইন্ড, সোল, এই যে চারটা বিষয়, সেটা কিন্তু একত্রিত হয়। তবেই গিয়ে আজকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের হিউম্যান রিসোর্স 65% আজকে আমাদের দেশের হিউম্যান রিসোর্স, যার উপর ভিত্তি করে আজকে দেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, সেটা কিন্তু আজকে এখানে যারা উপস্থিত তাদের কিন্তু আজকে চিন্তা করা উচিত। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ বিএসএফ, আসাম রাইফেলস, সিআরপিএফ এর আধিকারিকরা সহ বহু ক্রীড়াবিদ, মানুষজন এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা ছিলেন। বিভিন্ন বাহিনীর জওয়ানরা মার্চ পাস্ট করেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন রাজ্য থেকে আগত খেলোয়াড়রা। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল বেশ আকর্ষণীয়। পশ্চিম জেলা ছাড়াও গোমতী, উত্তর এবং দক্ষিণ জেলায় বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।